প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমাদের যে পাঠের বিষয়বস্তু সেটি হচ্ছে তোমাদের জাতীয় আয় এবং এর পরিমাপ সম্পর্কে। একটি দেশের জাতীয় আয়ের ধারণা থেকে সেই দেশের অর্থনৈতিক অবস্থা উদ্ভাবন করা যায়, অর্থাৎ দেশটি কি উন্নত, অনুন্নত না উন্নয়নশীল সে সম্পর্কে ধারণা পাওয়া যায়। কারণ কোনো দেশে জাতীয় আয় কত তা জানার জন্য জাতীয় আয় পরিমাপ করতে হবে। আমরা আজকে পাঠের মাধ্যমে বাংলাদেশের জাতীয় আয় গণনা পদ্ধতি এবং কৌশল সম্পর্কে জানব। প্রথমে আসি জাতীয় আয় পরিমাপ তো বললাম। প্রথমে আসি জাতীয় আয়ের ধারণাগুলো। জাতীয় আয়ের ধারণাগুলো প্রথমে মোট দেশজ উৎপাদন। মোট দেশজ উৎপাদন একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে, একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে, একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয়, চূড়ান্ত দ্রব্য এবং সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট দেশজ উৎপাদন বলে। যাকে বলা হয় গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সংক্ষেপে জিডিপি। পরীক্ষায় প্রশ্ন আসছে যে জিডিপি এর পূর্ণ রূপ জিডিপি বলে যে কি বোঝায়, কাজে আমরা সেটা ভালোভাবে মুখস্থ করে নিই। মনে করো বাংলাদেশের অভ্যন্তরে বছরে 3টি দ্রব্য উৎপাদিত হয়, যেমন 10 কুইন্টাল ধান, 1000 পিস জামা, 1000 পিস কলম উৎপাদিত হয়েছে। জিডিপি 100 কুইন্টাল যোগ 100 কুইন্টাল মানে ধানের পরিমাণ এবং তার বাজার মূল্য যোগ 1000 পিস জামা প্লাস তার গুণ তার বাজার মূল্য যোগ 100 পিস কলম গুণ তার বাজার মূল্য, এই 3টা কথা যোগ করলাম। যোগ করার পরে যা আসবে সেটাই হবে আমাদের জিডিপি। 3টা পণ্যের উৎপাদনের পরিমাণকে বাজার মূল্য দ্বারা গুণ করে তার সমষ্টিকে বলবো আমরা, বা বলে মোট দেশজ উৎপাদন বা জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। তারপরে আসো মোট জাতীয় আয় মানে গ্রস ন্যাশনাল ইনকাম, মোট জাতীয় আয়। কোনো নির্দিষ্ট সময়ে একইভাবে সাধারণত একটা বছর, আর্থিক বছরে কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত আর্থিক বছরে কোনো দেশে নাগরিকগণ কর্তৃক যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টিকে মোট জাতীয় আয় বলে। মোট দেশজ উৎপাদনের সাথে নিরুৎপাদন আয় যোগ করে মোট জাতীয় আয় পাওয়া যায়। নিরুৎপাদন আয় বলতে একটি দেশের নাগরিকগণ বৈদেশিক বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এবং বিদেশি নাগরিকগণ
আলোচ্য দেশে বিনিয়োগ ও শ্রম থেকে যে আয় করে এই দুইয়ের বিয়োগ ফলকে বোঝানো হয়। এই পরিমাণটি ঋণাত্মক হলে মোট জাতীয় আয় মোট দেশজ আয়ের চেয়ে কম হবে, আর এটি যদি ধনাত্মক হয় তাহলে বেশি হবে। বাংলাদেশে বর্তমানে দ্বিতীয়টি সত্য। তারপরে আসো নিট জাতীয় আয়। নিট জাতীয় আয় এটা হচ্ছে জিডিপি। এটা হচ্ছে নিট জাতীয় আয়। কোনো জাতির মোট জাতীয় আয় থেকে মূলধন ব্যবহারজনিত অবচয় পূরণের ব্যয় বাদ দিলে যা থাকে তাকে বলে নিট জাতীয় আয়। মূলধন ব্যবহারজনিত অবচয় বলে ব্যয় বলতে বোঝায় উৎপাদন ব্যবস্থায় মূলধনের ব্যবহারজনিত যে ক্ষয় হয় তা রক্ষণাবেক্ষণের জন্য যে ব্যয় করতে হয় তাকেই বোঝায়। তাকে বলা হয় সিসিএ। পরীক্ষায় ওই একটা প্রশ্ন আসে যে সিসিএ বলেছে কি বোঝায় বা তার পূর্ণ রূপ কি, ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। তাহলে আমরা জাতীয় আয়ের ধারণা সম্পর্কে মোটামুটি জানতে পারলাম যে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নেট জাতীয় উৎপাদন কি। এখন আসি আমরা জাতীয় আয় পরিমাপের পদ্ধতি। এক নম্বর হচ্ছে আয় পদ্ধতি, দুই নম্বর হচ্ছে ব্যয় পদ্ধতি, তিন নম্বর হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতি, আয় ব্যয় এবং উৎপাদন পদ্ধতি। আয় পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি, আয় পদ্ধতি হচ্ছে এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে মোট দেশজ উৎপাদন হল উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহের প্রাপ্ত আয়ের সমষ্টি। উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত মৌলিক উপকরণ, ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন অর্থাৎ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এদের প্রাপ্ত আয় যথাক্রমে খাজনা, মজুরি, সুদ, মুনাফা, সেগুলোকে একত্রে যোগ করে মোট দেশজ উৎপাদন ইকুয়াল টু হয়। মোট দেশজ উৎপাদন ইকুয়াল টু হয় খাজনা, মজুরি, সুদ এবং মুনাফা। যা হবে সেটাই হচ্ছে আমার মোট দেশজ উৎপাদন বা জাতীয় আয়ের পরিমাপক। তারপরে বলেছি ব্যয় পদ্ধতি। এই পদ্ধতিতে জিডিপি হলো কোনো নির্দিষ্ট সময়ে সমাজের সব ধরনের একটা ব্যয়ের যোগফল। ওটা হচ্ছে আয়ের যোগফল আর এটা হচ্ছে ব্যয়ের যোগফল। সমাজের মোট ব্যয় বলতে ব্যক্তি খাতে
ভোগ ও বিনিয়োগ ব্যয় এবং সরকারি ব্যয় ও নিট রপ্তানিকে বোঝায়। অর্থাৎ ভোগ যোগ বিনিয়োগ যোগ সরকারি ব্যয় যোগ নিট রপ্তানি ইকুয়াল টু মোট দেশজ উৎপাদন। 3 নম্বর পদ্ধতি হচ্ছে উৎপাদন পদ্ধতি। উৎপাদন পদ্ধতিতে একটি দেশের অর্থনীতি কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে বিভক্ত। এইসব খাতে এক বছরে উৎপাদিত চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে 15টি খাতে ভাগ করা হয়েছে এবং খাতওয়ারি উৎপাদনের মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। পরিশেষে এই 15টি খাতের উৎপাদনের মূল্য যোগ করে মোট দেশজ উৎপাদন নির্ধারণ করা হয়ে থাকে। আচ্ছা, আশা করে বুঝতে পারছেন। এখন আসুন মোট দেশজ উৎপাদন মানে মাথাপিছু মোট উৎপাদন সেটা হচ্ছে তার আগে একটা জিনিস আমাদের জানা দরকার যে আমরা যে আয় ব্যয় এবং উৎপাদন যে 3টা পদ্ধতির পরিমাপ করা উল্লেখ করেছি আমরা বলেছি সেগুলো মোট দেশজ উৎপাদন মোটামুটি কাছাকাছি হলে পরিমাপ সঠিক হয়েছে বলে ধরা হয়ে থাকে। গণনা বা হিসাবের ত্রুটি বিচ্যুতির কারণে খানিকটা পার্থক্য হতে পারে, তবে প্রকৃত অর্থে তা একই ফলাফল বহন করে। আচ্ছা, এখন আসছি আমরা মাথাপিছু আয়। মাথাপিছু জিডিপি বলতে জন প্রতি বার্ষিক জিডিপিকে বোঝায়। কোনো নির্দিষ্ট আর্থিক বছরে দেশের মোট দেশজ উৎপাদনকে উক্ত বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ করে মাথাপিছু জিডিপি পাওয়া যায়। অর্থাৎ মাথাপিছু জিডিপি বলতে কোনো নির্দিষ্ট বছরে মোট দেশজ উৎপাদনকে ওই বছরের মধ্যে সময়ের মোট জনসংখ্যা দ্বারা ভাগ। মাথাপিছু জিডিপি হল একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মানের গড় প্রধান সূচক। মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয়। যদি মাথাপিছু জিডিপি একটি নির্দিষ্ট স্তরের বেশি হয় তবে বুঝতে হবে দেশটি উন্নত, আর যদি কম হয় বুঝতে হবে দেশটি অনুন্নত বা উন্নয়নশীল। বর্তমানে এভাবে না দেখে উচ্চ আয়ের দেশ, মধ্যম আয়ের দেশ এবং নিম্ন আয়ের দেশ হিসাবে লেখাবিধি চালু হয়েছে। আচ্ছা, তারপরে আসছে জিডিপি নির্ধারক সমূহ। জিডিপি নির্ধারক সমূহ জিডিপি নির্ধারক সমূহ হচ্ছে 5টি। 1 নম্বর ভূমি, 2 নম্বর হচ্ছে শ্রম, 3 নম্বর হচ্ছে মূলধন, 4 নম্বর প্রযুক্তি, 5 নম্বর হলো সচ্ছলতা। মোট দেশজ উৎপাদন কত হবে তা নির্ভর করে দেশের ভূমি ও প্রাকৃতিক সম্পদ, শ্রম, মূলধন, প্রযুক্তি এসব সম্পদের
পরিমাণ ও উৎপাদনশীলতার উপর। এজন্য এগুলোকে মোট দেশজ উৎপাদনের নির্ধারক হিসেবে গণ্য করা হয়ে থাকে। যেমন ভূমি, মোট দেশজ উৎপাদন বৃদ্ধি ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। মোট দেশজ উৎপাদন ভূমি এবং প্রাকৃতিক সম্পদের উপর নির্ভর করে। প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে প্রাকৃতিক সম্পদের পর্যাপ্ত ব্যবহার সম্ভব হলে এবং কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় উর্বর ভূমি থাকলে দেশজ উৎপাদন বৃদ্ধি পাবে। ফলে ভূমি ও প্রাকৃতিক সম্পদ মোট দেশজ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ নির্ধারক বা নিয়ামক হিসাবে কাজ করে। তারপরে আসে 2 নম্বরে শ্রম। যে কোনো দেশের শ্রম মোট দেশজ উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ নিয়ামক। দক্ষ এবং কর্মক্ষম শ্রম মোট দেশজ উৎপাদন বৃদ্ধির জন্য সহায়ক ভূমিকা পালন করে। শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং সে যদি প্রযুক্তির ব্যবহার জানে, শ্রমিকের সংখ্যা যদি বাড়ে এবং উক্ত শ্রমিক যদি প্রযুক্তির ব্যবহার জানে এবং প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে থাকে, তবে মোট দেশজ উৎপাদন অবশ্যই বৃদ্ধি পাবে। সে হিসাবে শ্রম হচ্ছে মূলধন। শ্রম হচ্ছে কি মোট দেশজ উৎপাদনের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক বা নির্ধারক। 3 নম্বর আস মূলধন, ক্যাপিটাল। মূলধন মোট দেশজ উৎপাদন বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে এই উন্নত দেশসমূহে মোট দেশজ উৎপাদন বৃদ্ধির মূলে মূলধন কাজ করে। আবার অনুন্নত ও উন্নয়নশীল দেশসমূহ মূলধনের অভাবের কারণে মোট জাতীয় আয় ও মোট দেশজ উৎপাদন বৃদ্ধি গঠন করতে পারে না। সুতরাং আমরা বলতে পারি যে মূলধন মোট দেশজ উৎপাদনের একটি গুরুত্বপূর্ণ নির্ধারক। 4 নম্বরে আস প্রযুক্তি বা টেকনোলজি। আজকাল তো প্রযুক্তির উপর নির্ভরশীল প্রায় সব সেক্টরে। প্রযুক্তির উপর মোট উৎপাদন, প্রযুক্তির উপর মোট দেশজ উৎপাদন বহুলাংশে নির্ভর করে। প্রযুক্তির উন্নয়ন বিভিন্নভাবে হতে পারে, যেমন নতুন আবিষ্কার, যন্ত্রপাতির ডিজাইন, দক্ষতার উন্নতি, নতুন মালামালের আবিষ্কার ইত্যাদি। বিশেষভাবে যদি বলতে চাই যে কৃষি খাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে। কৃষিখাতে চিরায়ত বীজের পরিবর্তে উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে ধানের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। একইভাবে উন্নত জাতের বীজ ব্যবহার করে লাউ,
কুমড়া, ঢেঁড়স, শসা ইত্যাদি সবজির উৎপাদনও বেড়েছে। প্রযুক্তি মূলত উৎপাদন উপকরণের উৎপাদনশীলতাকে বাড়িয়ে দেয়। ফলে একই সমান উপকরণ দিয়ে অধিক পরিমাণ উৎপাদন সম্ভব হয়। সচলতা 5 নম্বরে আসছে সচলতা বা মোবিলিটি। এই সচলতা এমন একটি পদ্ধতি যে একটি অর্থনীতিতে পিছিয়ে পড়া বা অবনতিশীল অর্থনৈতিক কার্যকলাপ থেকে সম্পদ সরিয়ে দিয়ে নতুন প্রসারমাণ অর্থনৈতিক কার্যকলাপে সম্পদ ব্যবহার করার ক্ষমতার উপর মোট দেশজ উৎপাদন অনেকাংশে নির্ভর করে। উদাহরণস্বরূপ বাংলাদেশে পাট চাষ কমিয়ে ধান, গম বা ভুট্টা চাষে ভূমি এবং অন্যান্য উপকরণের ব্যবহার বৃদ্ধির কথা উল্লেখ করা হয়। তাহলে আমরা আজকে পাঠের মাধ্যমে জাতীয় আয়টা কী এবং তার পরিমাপ পদ্ধতি কী এবং জাতীয় আয়ের ধারণাসমূহ, বিশেষ করে মোট দেশজ উৎপাদন, মোট জাতীয় আয়, নেট জাতীয় উৎপাদন, মোট দেশজ উৎপাদনের পরিমাপের যে পদ্ধতিগুলো, আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি, উৎপাদন পদ্ধতি, মাথাপিছু দেশজ উৎপাদন বা জিডিপি বের করা হয় এবং আমাদের জিডিপির যে নির্ধারকসমূহ সেগুলো সে সম্পর্কে আমরা একটু বিশদভাবে জানতে পারলাম। তবে বিশেষ করে পদ্ধতিগুলোকে অবশ্যই ভালো করে পড়বে এবং প্রযুক্তির অবদান বা সচলতা বলে যে কী বলতে সেগুলো সম্পর্কে তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসে, সেগুলি একটু বিস্তারিত পড়বে। আশা করি সবাই মোটামুটিভাবে আগামী ক্লাসে পড়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।